রান্না করে খাওয়ায় কারা? কারা? ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় দিতে। খবরদার, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য। কয়বার? 5 বার। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। মা খাদিজাতুল কুবরাকে বলার আগেই বলছেন, আমি জানি আপনি ওহীপ্রাপ্ত হয়েছেন, আমার কি করতে হবে বলেন। আজকে আপনি করে গিয়ে বলেন, বউ আমি তো মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, কেউ তোরে না চিনলেও আমি চিনি। এরকম লোক আছে না নাই? বিবির থেকে সব লুকায় না, বিবির থেকে লুকাবেন না, বিবির সাথে সব পরামর্শ করবেন। যদি ফেসবুক দেখতে হয় বিবির সাথে দেখেন, একসাথে দেখেন, ভালো ভালো জিনিসগুলো দেখেন। কিন্তু ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? এই না দেখাই ভালো, না দেখাই ভালো। এত ফেসবুক প্রীতি কেন আপনাদের? ফেসবুকের কারণে নাকি এখন সংসার ভেঙে যাচ্ছে। যুবক ছেলেরা, এক একটা ছেলে 10-12টা মেয়ের সাথে প্রেম করে। তুই তো যুবক না, তুই লুচ্চা, তুই চরিত্রহীন বেয়াদব। এক একটা মেয়ে 8-10টা ছেলের সাথে কথা বলে, আছে না? তুই চরিত্রহীন নারী। এখন আবার নতুন সংস্কৃতি শুরু হয়েছে, আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে ঐশী দেখেন না, বাপ ছিলেন কিসের অফিসার, কিসের? অবৈধ পয়সা এসেছে, মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে। 5-এর মেয়ে গাঁজার জন্য ঘরে পোলা নিয়ে আসছে। মা জিজ্ঞেস করছে, এটা কে? কয় আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন সংস্কৃতি ইসলামে নাই। এটা কুত্তা সংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতি। কিসের বয়ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? একটা মেয়ে তার সবচেয়ে বড় বন্ধু হলো তার স্বামী। একটা ছেলের সবচেয়ে বড় বান্ধবীকে। বিবির সাথে পরামর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরামর্শ করতেন। যখন সফরের আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফরে রোজা ভাঙার কথা যখন আল্লাহ বললেন, কি হয়েছে আপনাদের? থাক, এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও। রেদওয়ানার বাপ, বন্ধ করে দাও। একটু গরম হয়েছিল আর কি, ওই যে আলু ঘাটি খাইছি তো, তেল বের হচ্ছে আমার। ভালো, যেখানে যাবেন ওখানের পানি খাবেন, বোতলের পানি ছুঁড়ে নিক্ষেপ করে ফেলে দিবেন। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন। মাইন মানে স্বাস্থ্যসম্মত। আপনার স্বাস্থ্য যদি আয়রনের অভাব থাকে, আপনাদের পানিতে আল্লাহ কি দিবেন? কি দিবেন? আয়রন দিবেন। যে মিনারেলের অভাব সেটা দিয়ে দেন। এই জন্য লোকাল পানি খেলে স্বাস্থ্য ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আর ফ্রিজের ঠান্ডা কখনো খাবেন না। গরমকালে খাবেন কলসিদা কাটা, আর শীতকালে খাবেন টিউবওয়েলের হালকা গরমটা। এটা কে তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আল্লাহ কত সুন্দর করে পালছেন। আল্লাহ বলেন, শুধু একটু আমাকে রব ডাক, একটু 5 বার আমারে সেজদা দে, মৃত্যুর পরে আমি তোর মনের চাওয়া মুখে আসার আগে পূরণ করে দেব। মা তাস্তাহি আনফুসুকুম, মুখে বলতে হবে না, মনের চিন্তা করবি, আমি তোর সামনে হাজির করে দেব। তুই শুধু দুনিয়াতে একটু একটু আমাকে সেজদা দে, একটু আমার হুকুম মান, একটু আমার কালেমা পড়, একটু আমার কোরআনের দলে ভিড়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই হারাজ মানে হলো সংকীর্ণতা। হারাজ মানে কি? সংকীর্ণতা। সংকীর্ণতা থেকে বেরিয়ে আসেন। আপনার নিকটাত্মীয়কে দাওয়াত দেন। মা খাদিজা প্রথম কালেমা পড়লেন, তারপরে পড়লেন 8 বছরের ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধদের মধ্যে প্রথম পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বন্ধু বন্ধুর উপর ঈমান আনে, বিবি স্বামীর উপর ঈমান আনে। রাসূলের পরিবার ছাড়া একটাও নজির নাই। ঠিক না? ঠিক। একটা নজিরও পৃথিবীতে পাবেন না। আপনার প্রাণের বন্ধুকে আপনি গিয়ে বলেন আমার উপর ঈমান আনো, প্রাণের বন্ধু বলবে বাঁদর তোর চেয়ে ভালো আমি, তুই আমার উপর ঈমান আন।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটকালের বন্ধু, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহী এসেছে, কোন প্রশ্ন বাক্য ব্যয় না করে বলছেন ইয়া রাসূল আমার কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো স্মরণিকা। যিকরা মানে রিমেম্বারেন্স, আপনাকে স্মরণ করিয়ে দিবে ঘর থেকে বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? বাম পা। ঘরে ঢোকার সময় ডান পা। ঘর থেকে বের হওয়ার সময় কার নামে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরে ঢোকার সময় কার নামে ঢুকবেন? আগে সালাম দিবেন, তারপরে ঢুকবেন ঘরে। এই সবখানে আল্লাহর আইন আছে না নাই? খেত নিরাইতে যান, কারো জমির আইল ভাঙবেন না। অফিসে বসে ঘুষ খাইবি না। মাথায় টুপি দিয়ে ঘুষ খায় এরকম শয়তান আছে না নাই? আমাকে কালকে একজন বলছিলেন যে হুজুর মসজিদে বসে আছি, একজন আসলেন, প্রশাসনের লোক একজন আসলেন। তো আমি বললাম ভাই নামাজের আজান দিছে, চলেন নামাজটা পড়ি। তো আমার সাথে নামাজ পড়লেন। নামাজ পড়ে বারান্দা থেকে একজন থেকে টাকা নিলেন। তো উনি এসে জিজ্ঞেস করলেন ভাই এটা কিসের টাকা? কয় ঘুষের টাকা। জাহান্নাম ঢুকলো, ঠিকটা বা ঠিক? এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে লটকায়া পিটানো দরকার কুত্তার মতো। কারণ বাংলাদেশের বেতন সবার বাড়ছে না কমছে? শুধু ইমামদের বাড়ে নেই। ঘুষ খাওয়া দরকার হলে ইমামদের খাওয়া উচিত ছিল। এদেরকে এত কম বেতন দেয়, চাইলের পয়সাও হয় না, ঠিক না ঠিক? কিন্তু কোন ইমামের মুখে কোনো মলিনতা নাই। পানির জন্য যে যাচ্ছে হুজুর সব ডাক্তার ফেল, এখন একটু আপনি পানি পড়া দেন। পানি পড়া খায়া দিব্যি ঘুরে হাঁটতেছে। কয় কিরে তোর? কয় ওই যে পানি পড়া দিচ্ছেন, আল্লাহ ভালো করে দিচ্ছে, তো হাদিয়া দে। হাদিয়া দে, এটা দিবে না। ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ইমামকে ৫,০০০ টাকা দিয়ে কলিজা পুড়ে যায়। ইংরেজি পড়ায় ৫,০০০ টাকা দিয়ে, আর ফোরকানিয়া মাদ্রাসায় ৫০০ টাকাও দেয় না। এই কোরআন তোমাকে কেমনে নাজাত দিবে? আমরা কোরআনের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিব, রাজি আছেন তো? আছেন তো? আমরা হারামের সাথে জড়িত হব না। জিকেরা অফিসে যাবেন, ঘুষ খাবেন না। ৮টার অফিসে ১২টায় যাবেন, আপনি অপরাধী, আপনি ডাকাত, ঠিক না ঠিক? আপনার রিজিক হালাল হবে না। আপনি প্রাইমারি স্কুলের টিচার, ৯টায় যাওয়ার কথা, আপনি প্রতিদিন ১০-১২টায় যান। এরকম ডান্ডা আছে না নাই? কথা কন না কেন? গ্রামে পোস্টিং হয়েছে ডাক্তার সাহেব, ঢাকায় বসে বসে বেতন খায়, আছে না নাই? কম্পাউন্ডারে বলছে তুই আমার নামে সাইন করে দিস। আমার নামে? তুমি যত বড় সুফি হও, তোমার রিজিক হালাল হলো না। যিকরা লিল মুমিনিন, wherever you go Allah will give the remembrance। আপনি যেখানে যান সেখানে আল্লাহর হুকুম আছে না নাই? কি সুন্দর দেখেন। আপনি ঘরে ঢুকবেন, বিবিকে হঠাৎ করে গিয়ে বিবির সামনে পড়বেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও থেকে এসে হঠাৎ করে এসে ঘরে ঢুকতেন না। আগে মসজিদ নববীতে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, পড়ে তারপরে ছোট্ট একটা বাচ্চাকে বলতেন তোমার ওই মায়ের কাছে যাও, আমি ওনার ঘরে যাব। কারণ মেয়েদের সংসারের কাজে শরীরে ঘাম হয়, একটু অপরিচ্ছন্ন অনেক সময় হয়ে যায়, ঠিক না বা ঠিক? আপনি এই সময়টা তাকে দিবেন যাতে তিনি পরিচ্ছন্ন হতে পারেন। আপনি দৌড় দিয়ে এসে তোমার গায়ে গন্ধ। অফিসে কত ভালো ভালো মেয়েরা আল কাতরা সোনো মনো লাগায় বসে রয়েছে, আর তোমার দেখে কেমন লাগতেছে? আপনি তাকে সময় দেন। বাহিরে যেগুলো রূপের পর্সা করে বেড়ায়, এগুলো এইডস নিয়ে ঘুরে, এইডস বেপর দিকে, এগুলো এইডস নিয়ে ঘুরে সব। আর আমাদের নেককার বিবিদের কাছে থাকে রহমত। কি থাকে? লিতাসকুনু ইলাইহা। রাসূল বলেছেন তোমার কোন মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাহলে তাড়াতাড়ি তোমার বিবির কাছে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক কিনা? আহা, কি বলবো আর। পর্দা তো এখন উঠেই গেছে। মহিলারা, পুলিশ মহিলারা দেখলে মনে হয় পর্দার আয়াত বোধহয় জীবনে ছিল না, আর পালনও করার দরকার। রাস্তার উপরে এরকম করে ট্রাফিক গিরি করতেছে মহিলা। বললাম মা, বসে হুজুর আসসালামু আলাইকুম, তুমি এখানে কেন? বলছে ডিউটি। কিসের ডিউটি? তুমি মুসলমান মেয়ে, তোমার বলা দরকার ছিল আমি রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করব না। যেসব পিতামাতারা মেয়েদেরকে দিয়েছেন তাইয়ুসের খাতায় নাম লিখিয়েছেন। কোন জায়গায় দিয়েছেন আপনার মেয়েকে খবর রাখেন?
রাতের বেলায় ডিউটি করে 3 জন ছেলে 3 জন মেয়ে একসাথে। কিসের ডিউটি এগুলো? এটা তো মুসলমান দেশ, আলাদা করো সব। মেয়েদের ডিউটি মেয়েরা করবে, তাতে কোনো আপত্তি নেই, একসাথে করছো কেন? যিকরা লিল মুমিনিন। ডিসি সাহেব, এসপি সাহেব ইচ্ছা মতো অফিসে যান আসেন, কেউ আপনাকে জিলায় ধরে না, কারণ আপনার মাথার বস হলো স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকায় বসে থাকে। কিন্তু একজন বস সবার উপরে আছে না নাই? তিনি কে? মনে রেখে দিবেন, আপনি জেলার পরিচালক। একজন সাধারণ লোক যদি তোমার অফিসে গিয়ে তোমাকে না পায়, তোমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মনে রাখো, রিমেম্বার ইট, যিকরা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন এই কোরআন পুরোটাই হলো স্মরণিকা, ঠিক না ঠিক? ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে। কি আছে? অন্তর আছে। এটা কিভাবে থাকবে? আল কাসামা, তুমি কান ফালাও, আগে কোরআনের এই জিকিরগুলো শোনো, তাহলে তোমার ভিতরে অন্তর সৃষ্টি করে দিবেন কে? সারাক্ষণ কোরআনে জিকির শুনেন, যখনই থাকবেন আলাদা, যখনই একা থাকবেন ঠোঁটে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল একটা জিকিরের ব্যাপারে 3টা সার্টিফিকেট দিয়েছেন, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জিকিরটা আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসেন, সব নবীরা ভালোবাসতেন, সব মানুষ ভালোবাসে, আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বুখারীর শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিদানি হাবিবাতানি ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা। দুটি কালেমা জিহ্বায় বড় সহজ, বড় পাতলা, মিজানে তত ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কিছু করে পড়েন, জিকির করতে থাকেন। রাসূল বলছেন 3টা নিয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো নেককার স্ত্রী। নেককার কি? স্ত্রী। 3টা আলামত। নেককার স্ত্রী আপনাকে দেখে আপনি তাকে দেখলে খুশি হবেন। 2 নাম্বার, তিনি নিজের ইজ্জতকে হেফাজত করবেন। 3 নাম্বার, আপনার অগোচরে আপনার সম্পত্তিটাকে তিনি হেফাজতে রাখবেন। কাউকে আপনার অগোচরে তিনি হেলো বলবেন না। এখন ঘর থেকে আসলেই ফোনে অন্যের সাথে পিরিত আছে না নাই? পরকীয়া অবশ্যই আপনাদের এলাকায় নাই, কারণ বগুড়ার লোক তো খুব কমই বিদেশে থাকে। হ্যাঁ আছে? মেয়েরা, মায়েরা, আপনার জীবনে স্বামীর চেয়ে দামি আর কিছুই নাই, আবার স্বামীর জীবনে স্ত্রীর চেয়ে দামি আর কিছু নাই। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাই, কি বলেন? হ্যাঁ কি? না না, আমি আসবো আরো বগুড়ায়। না, এটা করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা করেন না। আপনারা এখান থেকে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আসেন, পারবেন তো? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পারবেন তো? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 15 মিনিট লাগায়া, 15 থেকে 20 মিনিট, দেখবেন যে রোগ ভালো হয়ে গেছে। 5টা উপকার। কয়টা? তিরমিজি সহিহ বর্ণনা। দাব্বাতুস সালেহিন, সব নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদ। কুরবাতুল লিরাব, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। যা চাইবেন তা কবুল করবেন কে? 4 নম্বর, শরীরটা ভালো রেখে দিবেন কে? আর সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস পাবেন আপনার তাহাজ্জুদে। ওয়াজিকরা লিল মুমিনিন। এরপর আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ছাড়া কোনো ওলি মানেন না, আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে যায়েন না, আল্লাহ ছাড়া কোনো বন্ধু বানায়েন না। কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ যারা আল্লাহকে মানে না, এরকম কোনো বন্ধু যেন আপনার না থাকে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই পরামর্শ নাও। যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি মানে তাদের অবস্থা হলো কাবাইতিল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকড়সার জাল যেরকম ঠুনকো, আল্লাহ ছাড়া যারা
বন্ধু বানায় এরকম ঠুনকো। সুবহানাল্লাহ। কেন মাকড়সার সাথে তুলনা দিলেন? মাকড়সার মাকে বাচ্চারা কি করে বলেন তো? কি করে? খেয়ে ফেলে। কি করে? খেয়ে ফেলে। বাচ্চাদের প্রথম খাওয়া কি? মা। ঠিক ভণ্ড অলিগুলো, ভণ্ড যেগুলো নিজেদেরকে অলি দাবি করে, ইসলাম ছাড়া যাদেরকে আপনারা গার্জিয়ান মনে করেন, এরাও আপনাদের ইমানগুলোকে খেয়ে ফেলে, শরীরগুলোকে খেয়ে ফেলে, আমলগুলোকে নষ্ট করে দেয়। ঠিক না? ঠিক। সূরা আহজাবে আল্লাহ এদের কথা বলেছেন। দুনিয়ার মানুষেরা বলবে ইন্না তা'না সাদাতানা আকবারানা ফাআদাল্লানা, হে আল্লাহ আমরা আমাদের বড় বড় ভাইদেরকে অনুসরণ করেছি, নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা বানিয়েছে। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, তাদেরকে আযাব বেশি করে দেন, তাদেরকে লানত দিয়ে দেন। সেই দিন কোনো কাজে আসবে না। নেতারা বলবে, কি বলবে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন, নেতারা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিছিলাম ভাইরা আমার, বোনেরা তোমার, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, দলে দলে আমার পিছনে এসেছো, এখন আমাকে ব্লেম দাও কেন? এখন আমাকে বৎসনা করো কেন? আলেমরা কোরআন দিয়ে বুঝিয়েছে, তাদের পিছনে তো তোমরা যাও নেই। ঠিক না? ঠিক। কথা কন না কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে বৎসনা দিও না, নিজেদেরকে নিজেরা বৎসনা দাও। আজকে তোমাদের যেই অবস্থা আমাদেরও সেই অবস্থায়। জন্য আল্লাহ ছাড়া কাউন ওলি আমরা মানি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ এটা পরিচয় দিচ্ছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ 57, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসলে কাহিল হয়ে গেছে, লোক কমেও গেছে কিছু। আমার মাহফিলে লোক উঠে, পাগল ছাড়া কেউ উঠে না। আমার মাহফিলে লোক বাড়তে থাকে শেষ পর্যন্ত। হ্যাঁ, কিছু লোক বসছে এখনো, যাক কিছু উঠে যাওয়াতে জায়গা খালি হয়েছে, কিছু লোক ঢুকতেছে। আসলে কষ্ট হচ্ছে অনেক। সারাদিন তো আপনার কাজ করেছেন। আমি চেয়েছিলাম 9টায় আমাকে উঠে দিতে, 9টায় উঠিয়ে দিলে 11টা পর্যন্ত ভরপুর সময়।